বিশ্ব বাংলা আমন্ত্রণ, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। 3 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। জাল ওয়ার্ক ভিজিট পাস বিক্রির অভিযোগ। বিশ্বের সেরা সায়েন্স টিম হিসেবে স্বীকৃতি পেল ইউআইইউ মার্স রোভার। বিশ্বমঞ্চে লাল সবুজের সাফল্যে খুশি প্রবাসীরাও। এবং রিনিউ করা পাসপোর্ট নিয়ে ভোগান্তিতে মালদ্বীপ প্রবাসীরা। আগের তথ্যের সঙ্গে মিল না থাকায় বিমানবন্দর থেকেই দেশে ফিরছেন অনেকে। শিরোনাম শুনছিলেন, চলুন বিস্তারিত খবরে। মালয়েশিয়ায় জাল ওয়ার্ক ভিজিট পাস PLKS বিক্রির দায়ে 3 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। রাজধানী কুয়ালালামপুরের জালানপড়ুতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় 130টি বাংলাদেশি পাসপোর্ট ও 3টি ইন্দোনেশিয়ান পাসপোর্ট সহ 3টি মোবাইল ফোনও জব্দ করা হয়। শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান। তিনি বলেন, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা সেখানে জাকির সিন্ডিকেট নামে পরিচিত। তারা ক্লাং উপত্যকার বিদেশিদের টার্গেট করে কাজ করতেন। প্রতি ভিসার জন্য 2,500 থেকে 6,000 রিঙ্গিত পর্যন্ত ফি নিয়ে তা নবায়ন করে দেয়া হতো। 1 বছর ধরে সক্রিয়ভাবে এই অপরাধ কার্যকলাপ চালিয়ে আসছিল চক্রটি। ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ 2025 প্রতিযোগিতায় টানা 4র্থবারের মতো এশিয়ায় প্রথম স্থানের গৌরব অর্জন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি UIU এর মার্স রোভার টিম। একই সঙ্গে বিশ্বব্যাপী 38টি প্রতিযোগী দলের মধ্যে 6ষ্ঠ স্থান অধিকার করেছে তারা। রোভারের বিশ্বমঞ্চে লাল সবুজের সাফল্যে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন এই তরুণরা। মাহমুদ রুবেলের প্রতিবেদন। ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জের লক্ষ্য হল শিক্ষার্থীদের রোবোটিক্সে দক্ষতা বিকাশে উৎসাহিত করা এবং রোভারে অত্যাধুনিক উন্নত করা। প্রতিযোগিতাটি 2006 সালে শুরু হয়েছিল এবং 2007 সাল থেকে প্রতি গ্রীষ্মে প্রতি বছর অনুষ্ঠিত হয়। এবছর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় রোভার চ্যালেঞ্জ 2025 প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীরা দারুণ সাফল্য অর্জন করে। UIU মার্স রোভার টিমের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আবিদ হোসাইন বলেন, তারা 100 স্কোরের মধ্যে 100 স্কোর করে সেরা বিজ্ঞান দলের পুরস্কার জিতেছে, যেটি এশিয়ান দলের জন্য এটি প্রথম। অনেক বড় একটা অনুভূতি এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট এবং এশিয়ার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট, কারণ এশিয়ার যে কোনো টিম এখন পর্যন্ত এই অ্যাচিভমেন্টটা করতে পারেনি, যে ওয়ার্ল্ডের মধ্যে সায়েন্স মিশনে 100 আউট অফ 100 মার্ক পেয়ে এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া সায়েন্সে। UIU মার্স রোভারের টিম লিডার মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, বিশ্বের উন্নত দেশের সাথে প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশকে তুলে ধরতে পেরে গর্ববোধ করেন তিনি। বিশ্বের এত বড় বড় ইউনিভার্সিটি থেকে আসা স্টুডেন্টরা, তারা যারা টেকনিক্যালি আমাদের থেকে অনেক এগিয়ে, তারা এই কম্পিটিশনে আমরা তাদের থেকে অনেক ভালো র্যাঙ্ক অর্জন করতেছি, সেটা সত্যিই অনেক গর্বের। এবং যখন আমি অ্যাজ এ টিম লিডার ওখান থেকে আমাদের সার্টিফিকেটগুলা নিলাম তাদের থেকে, তারা আমাদেরকে সার্টিফিকেটগুলা দিল, এটা সত্যি এই মোমেন্টটা আমার জন্য অনেক স্পেশাল ছিল। এবং আমি মনে করি যে এটা অনেক গর্বের একটা বিষয়, বোধ আমাদের দেশের জন্য এবং এশিয়ার জন্য। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মার্কিন যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, চিলি, মেক্সিকো এবং তুরস্ক সহ প্রায় 15টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে UIU মার্স রোভার দল। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট সংশোধনে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ হাই কমিশন। বিমানবন্দরের জটিলতা এড়াতে এখন থেকে হাই কমিশনেই প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে পাসপোর্ট ইস্যু, নবায়ন ও তথ্য সংশোধন করা যাবে। হাই কমিশনের এমন উদ্যোগে খুশি মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। মালদ্বীপ প্রতিনিধি সোহেল রানার পাঠানো তথ্য ছবিতে আরও জানাবেন মাহমুদ রুবেল। ই পাসপোর্ট চালু হওয়ার পর থেকে বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা ই পাসপোর্ট করতে আগ্রহী হচ্ছেন, কিন্তু নতুন পাসপোর্টের তথ্যে ভুল কিংবা জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের সঙ্গে মিল না থাকায় দেশে ফিরে তা সংশোধন করে পুনরায় মালদ্বীপে গিয়ে বিমানবন্দরে জটিলতায় পড়ছেন অনেক প্রবাসীরা। যত প্রবাসী ভাইরা ছুটিতে গেছেন এবং কি পূর্বে থাইকে গেছেন মালদ্বীপে, কখনো কোনো পাসপোর্টের কোনো ইনফরমেশন বদল করবেন না। বদল করলে আপনারা মালে ঢুকতে পারবেন না, আর মালের ইমিগ্রেশন আপনাদেরকে আটকাই দিবে।
যারা তথ্য পরিবর্তন বাংলাদেশে গিয়ে করেন, আসার পথে বাংলাদেশ এয়ারপোর্ট এমনকি মালদ্বীপ এয়ারপোর্টে অনেক ঝামেলা পোহাতে হয়। অনেক প্যাসেঞ্জার আছেন বাংলাদেশে যারা আছেন, যারা অনেকে মালদ্বীপ এয়ারপোর্ট থেকে ফেরতও যাইতে হয়। এ সকল জটিলতা নিরসনে এখন থেকে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনেই প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে পাসপোর্ট সংশোধন করা যাবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত হাইকমিশনার সোহেল পারভেজ। আপনাদের যে তথ্য পরিবর্তন দরকার পাসপোর্টে, সেটি আপনারা মালদ্বীপে থাকতেই সম্পন্ন করবেন এবং এখান থেকে নতুন পাসপোর্ট নিয়ে ভিসার কাজ শেষ করে তারপরে আপনারা ছুটিতে যাবেন। কোনোভাবে আপনারা দেশে গিয়ে পাসপোর্টে যে তথ্য পরিবর্তন সেটি করবেন এবং আপনার যদি কোনো তথ্য পরিবর্তন না হয়, দরকার হয়, সেক্ষেত্রে আপনারা বাংলাদেশ থেকে ছুটিতে যাবেন, পাসপোর্ট রিনিউ করতে পারেন। প্রবাসীদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দূতাবাসে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা। আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে বর্তমান পাসপোর্টের সাথে মিল থাকতে হবে। আর অথবা যদি যাদের অনেকেরই ন্যাশনাল আইডি কার্ড নাই, সেই ক্ষেত্রে বাংলাদেশের বার্থ সার্টিফিকেটের কপি অবশ্যই পাসপোর্টের সাথে মিল রেখে এবং ইংলিশে করে নিয়ে আসতে হবে। হাইকমিশনের এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন মালদ্বীপে অবস্থিত প্রবাসী বাংলাদেশিরা। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছি, এরপর আরো যা থাকবে। এসএসসির ফলাফলে সাফল্য পেয়েছে বাহরাইন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা, খুশি অভিভাবক সহ কমিউনিটি নেতারা। বিরতির পর বিশ্ব বাংলায় আরো একবার স্বাগত। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনেও এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা। সম্প্রতি প্রকাশিত ফলাফলেও উচ্ছ্বসিত তারা। বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানিয়েছেন, বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে রাজধানী মানামার বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের 69 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। বাংলাদেশের সাথে মিল রেখে একই সময়ে হয় পরীক্ষা, ফলাফলও প্রকাশিত হয়েছে একই দিনে। এর মধ্যে 7 জন জিপিএ 5 সহ পাশ করেছে 98.6% শিক্ষার্থী। প্রবাসী শিক্ষার্থীদের এমন সাফল্যে খুশি অভিভাবকরাও। এছাড়া কৃতকার্যদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার এনডিসি। উল্লেখ্য, বাহরাইনে 2003 সাল থেকে এসএসসি পরীক্ষায়ও অংশ নিচ্ছে বাংলাদেশের স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। আমার বাংলাদেশ স্কুল বাহরাইনের বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী। আমি 2025 সালে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছি। আমি জিপিএ 5 পেয়েছি অ্যান্ড ওটার জন্য আমি অনেক হ্যাপি। নিজের মনের মধ্যে হচ্ছে পড়াটা, নিজে না পড়তে চাইলে কোনো পড়া হবে না, যত ভালো টিচারই হোক না কেন। এইবারের এসএসসি এক্সাম একটু ডিফিকাল্ট ছিল, তার মধ্যে বাহরাইন স্কুল সর্বোচ্চ ভালো করেছে। এই জন্য আমি বাহরাইন স্কুলকে এবং স্কুলের সাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করতেছি। বাংলাদেশ স্কুল বাহরাইনের শিক্ষক মণ্ডলীকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান টাচ ফেমাস অটো ইলেকট্রিক্যাল রিপেয়ার এলএলসি। এই ওয়ার্কশপটিতে গাড়ির ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অয়েল চেঞ্জ, এসি সার্ভিস ও কম্পিউটার চেকিং সহ সব ধরনের মেরামতের কাজ করা হবে। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানিয়েছেন, শুক্রবার শিল্পনগরী মুসাফফার 2 নম্বর ছানাইয়ার 2 নম্বর গলিতে টাচ ফেমাস অটো ইলেকট্রিক্যাল রিপেয়ারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন আল হেলাল ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মতিন। এ সময় সাথে ছিলেন এর উদ্যোক্তা শাহাদাত হোসেন রুবেল, মোহাম্মদ শাহিন ও মোহাম্মদ ফরহাদ। অতিথি ছিলেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ রাশেদ, মঈনুদ্দিন ভুঁইয়া, মোহাম্মদ রয়েল, তাজুল ইসলাম রুস্তম, শাহাদাত হোসেন বাবলু ও জাফরউদ্দিন যুবরাজ সহ অনেকে। মিলে একটা টাচ ফেমাস অটো রিপেয়ার ইলেকট্রিক আমরা একটা গ্যারেজ ওয়ার্কশপ উদ্বোধন করেছি। সবার দোয়া কামনা করছি। সবার প্রতি আবার আহ্বান থাকবে, যেখানেই সম্ভব বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে আপনারা সেবা নেওয়ার জন্য যাবেন। এতে করে আমাদের দেশের মানুষের কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে। আন্তরিক ধন্যবাদ নতুন করে আরেকটা উদ্বোধন করার জন্য এই মুসাফফাতে। তো আমরা আশা করব আমাদের বাংলাদেশের মানুষ তথা আমাদের সন্দ্বীপের মানুষ যে যেখানে আছে, আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করব এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান যেন উত্তরোত্তর সাফল্য অর্জিত হয় সেই ব্যাপারে সবাইকে সহযোগিতা করব। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হলো 36তম আন্তর্জাতিক মেশিনারি মেলা। কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এতে দ্বিতীয়বারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ।
10 জুলাই থেকে 3 দিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে। এবারের মেলায় বাংলাদেশ সহ 10টি দেশের 450টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ছিল চীন, জাপান, ভারত, কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ইরান ও মালয়েশিয়া। বাংলাদেশ হাই কমিশনের 2টি স্টলে প্রাণ আরএফএল এর প্লাস্টিক পণ্য, দুরন্ত বাইসাইকেল, ট্রাভেল লগেজ, গুড লাক স্টেশনারি, উইনার ক্লোথিং ও ভিশন ইলেকট্রনিক্স সহ চামড়াজাত পণ্য, পাট পণ্য এবং হস্তশিল্প প্রদর্শন করা হয়। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। 3 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ, জাল ওয়ার্ক ভিজিট পাস বিক্রির অভিযোগ। বিশ্বের সেরা সায়েন্স টিম হিসেবে স্বীকৃতি পেল UIU মার্স রোভার। বিশ্বমঞ্চে লাল সবুজের সাফল্যে খুশি প্রবাসীরাও। রিনিউ করা পাসপোর্ট নিয়ে ভোগান্তিতে মালদ্বীপ প্রবাসীরা, আগের তথ্যের সঙ্গে মিল না থাকায় বিমানবন্দর থেকেই দেশে ফিরছেন অনেকে। এবং এসএসসির ফলাফলে সাফল্য পেয়েছে বাহরাইন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা, খুশি অভিভাবক সহ কমিউনিটি নেতারা। এই ছিল বিশ্ব বাংলায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।